বেদিন উমাইয়া দেখতেছে বেলাল জানি কি যেন বলতেছে মনে মনে। বেদিন উমাইয়া বেলালকে বলল, ও বেলাল তুমি কি বলতেছো? বেলালের মুখ থেকে শুধু আহাদ আহাদ শব্দ আসে। এবার বেলাল বলল, উমাইয়া আমি আল্লাহ তাআলার জিকির করতেছি। এবার বেদিন উমাইয়া বলল, বেলাল আল্লাহ আমার কে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, যিনি আপনাকে সৃষ্টি করেছেন তিনি হলেন আমার আল্লাহ, আমাদের রবকে। এবার বেদিন উমাইয়া বলল, বেলাল তুমি একবার যা বলেছো দ্বিতীয়বার আর যেন তোমার মুখ থেকে শুনি না। এবার বেলাল যদি আগে আসতে বলতো, এবার বেলালের আওয়াজ আরো উচ্চস্বরে বেড়ে গেল। কারণ যখন ইমানদারকে যখন ইমানের প্রতি বাধা দেওয়া হয়, ইমানদারের ইমানি শক্তি আরো বেড়ে যায়, ঠিক কিনা? এবার বেদিন উমাইয়ার মেজাজ গরম। বেলালের হাতে পায়ে রশি বেঁধে আরেকটা রশির মাথা ঘোড়ার পায়ের মধ্যে লাগাইয়া মরুভূমির উত্তপ্ত বালুর মধ্যে ঘোড়াকে দৌড়াইতেছে। আর ঘোড়ার টানে রশিতে বাঁধা বেলাল হেসরাইতেছে মরুভূমির উত্তপ্ত বালুর মধ্যে তার শরীর পুড়ে যাইতেছে। আর বলতেছে, মালিক আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আমাকে দুনিয়ার যত কষ্ট হয় আমি সহ্য করতে পারবো, কিন্তু তোমার জাহান্নামের আগুন আমি এক সেকেন্ডের জন্য সহ্য করতে পারবো না। তুমি আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। ওই রাস্তা দিয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতেছিলেন। হঠাৎ করে দেখে বেলালের কান্নার আওয়াজ। ওই দিক সামনে গিয়ে দেখে বেদিন উমাইয়া বেলালকে কষ্ট দিতেছে। এবার আবু বকর বলল, উমাইয়া বেলালকে মারিস না, বেলালকে আর কষ্ট দিস না। তোমাদের জাতির একজন গোলাম আমার কাছে আছে, তোমাদের জাতির গোলামকে তুমি নিয়ে যাও, আমার বেলালকে তোমরা ফিরাইয়া দাও। আর না হলে তুমি কত টাকার বিনিময়ে বেলালকে তুমি বিক্রয় করে দিবা। এই কথা বিশ্বনবীর কাছে চলে গেল, খবরটা পৌঁছলে গেল। এবার বিশ্বনবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু বকর আমিও তোমাকে কিছু টাকা দিলাম, বেলালের খরিদ্দার হিসেবে আমাকেও শামিল রাখো। হাশরের ময়দানে যখন আল্লাহ তাআলা বলবেন বেলালের খরিদ্দার কে ছিল, আমি বিশ্বনবীও যেন বলতে পারি বেলালের খরিদ্দার আমিও ছিলাম। সুবহানাল্লাহ।